এবারের বাজেটে নদ-নদীর ভাঙন রোধ এবং চরাঞ্চলের উন্নয়নে বিশেষ বরাদ্দ রাখার দাবি কুড়িগ্রামের মানুষের। তারা জানায়, প্রতি বছর ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা এবং দুধকুমারের ভাঙনে নিঃস্ব হয়ে পড়ছে হাজার পরিবার। স্থায়ীভাবে ভাঙন রোধ করা গেলে নদী পার সহ চরাঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন সম্ভব বলে জানায় ভুক্তভোগীরা। অন্যদিকে জেলার বিপুল সংখ্যক মানুষকে অবহেলিত রেখে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয় বলে মনে করছেন সচেতন নাগরিক সহ জনপ্রতিনিধিরাও। কুড়িগ্রাম থেকে জাহিদুল ইসলাম জাহিদের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক প্রতিবেদন। বর্ষায় নদ নদীর তীব্র ভাঙনে ভিটেমাটে হারিয়ে নিঃস্ব হয়েছে কুড়িগ্রামের অসংখ্য মানুষ। অন্যদিকে বন্যায় চলে গৃহপালিত পশুসহ নিজের বেঁচে থাকার প্রাণপণ চেষ্টা। আবার খরায় কৃষিতে জীবন জীবিকায় টানাপোড়ে। নদ নদীর সবসময় জীবন জীবিকার অন্যতম মাধ্যম হলেও কুড়িগ্রামের সেই নদী হয়ে উঠেছে দুর্ভোগের প্রধানতম কারণ। প্রতি বছর ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা এবং দুধকুমারের ভাঙনে ভিটেমাটি এবং আবাদি জমি হারিয়ে নতুন জেগে ওঠা চরে আশ্রয় নিচ্ছে হাজারো পরিবার। আবার কয়েক বছরের ব্যবধানে সেই চরও নিশ্চিহ্ন হয়েছে ভাঙনে। ভাঙনের ঘূর্ণিপাকে ঘুরছে হতভাগ্যদের জীবন। এজন্য বাজেটে বিশেষ বরাদ্দের মাধ্যমে নদ নদীর তীর রক্ষায় স্থায়ী সমাধান চান তারা। বর্তমান যেহেতু সংসদে বাজেট অধিবেশন চলছে, আমি চাই যে বাংলাদেশ সরকার আমাদের যে শিক্ষিত সমাজ আছে, যে শিক্ষিত ছেলেপেলে আছে, যারা প্রতি বছর সরকারি ভার্সিটি, পাবলিক ভার্সিটি, ন্যাশনাল ভার্সিটি থেকে বের হয়ে শিক্ষিত বেকার নামে উপস্থাপন হচ্ছে, তাদের জন্য একটা আলাদা বাজেট হোক এবং আমাদের এই বেকারদের একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করে আমাদের দক্ষ করে বিদেশে পাঠানোর জন্য একটা ঋণ দেয়া হোক, যাতে বর্তমান বাংলাদেশ সরকার যে বাজেটটা করতেছে, আমরা চাচ্ছি এত সুন্দর বাজেট হোক যাতে গরিব, মিসকিন, কৃষক, চাকরিজীবী, রিক্সা চালক সবাই যাতে দ্রব্যমূল্য সমানভাবে কিনতে পারে। আমরা চাই কৃষি খাতের জন্য সব কিছু তেল, সার এগুলো কম হয়, আবাদ ভিত্তি করতে জন্য কম খরচে আমরা করতে পারি, এটা জন্য সুযোগ সুবিধা ভালো হয়। এই জন্য আমরা নতুন বাজেটে আমরা এই যে আবেদন জানাই। দাবি উঠেছে বেকার সমস্যার সমাধানে যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলে ঋণ দিয়ে কর্মসংস্থান তৈরির। স্বাধীনতার পর থেকে নদ নদীর ভাঙন রোধে নেওয়া হয়নি স্থায়ী কোনো সমাধান। তাই দরিদ্রতম জেলা হিসেবে পরিচিতি পেয়েছে কুড়িগ্রাম। নদী ভাঙন, শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বিশেষ বরাদ্দের দাবি জোরালো হয়েছে। আসন্ন বাজেট নিয়ে মানুষের যেটি প্রত্যাশা সেটি হলো যে নদী ভাঙন বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে কোনো ত্রাণ নয়, আমরা চাই স্থায়ী ব্যবস্থা। স্থায়ী ব্যবস্থার ক্ষেত্রে এখানে নদী শাসনের প্রয়োজন, সেটি পর্যায়ক্রমে হলেও বিশেষ বাজেট দিয়ে সেই নদী শাসনটি করা দরকার। যে 1875 সালে আমাদের মৌগম হয়েছে, 1984 সালে জেলা হয়েছে। হ্যাঁ, এই যে 150 বছরের ইতিহাসে যে সংসদে যে আমাদের কুড়িগ্রামের উন্নয়নের ব্যাপারে যে কিছু বলবে, আর এই ধরনের আমি কথা কখনো শুনিনি। ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমারের আরও 30 কিলোমিটার নদ নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণের প্রয়োজনের কথা জানান এই কর্মকর্তা। কুড়িগ্রাম জেলায় 3টি এডিপিভুক্ত প্রকল্পের কাজ চলমান রয়েছে। ওই প্রকল্পগুলোর আওতায় 42 কিলোমিটার নদী সংরক্ষণ কাজ চলমান। এর মধ্যে অলরেডি 35 কিলোমিটারের মতো বাস্তবায়ন হয়ে গিয়েছে, বাকিগুলো চলমান আছে। আগামী অর্থ বছরে বাকি 2টি প্রকল্পের কাজ শেষ হবে। এর বাইরেও এখানে বিভিন্ন নদ নদীর দুই পারে প্রায় 30 কিলোমিটারের মতো ভাঙন প্রবণ আছে, যেগুলো নিয়ে আমরা 2টি প্রকল্পের ডিপিপি প্রণয়ন করেছি। জেলার 9 উপজেলায় জালের মতো বিস্তার করা প্রধান 4টি সহ 16টি নদ নদীর অববাহিকায় 4.5 শতাধিক চরাঞ্চলে 5 লক্ষাধিক মানুষ সহ নদী পাড়ে বসবাস করছে প্রায় 10 লক্ষাধিক মানুষ। এসটিভি নিউজ ডেস্ক।